ফেসবুকে রেটিং দেখে আসলে সবকিছু জাজ করা উচিত না, এটা ছিল তার উদাহরণ। আমরা যদি রেটিং এর উপর ভরসা করে এই হোটেলটা চুজ করতে যেতাম তাহলে মনে হয় আমরা কখনোই এটা নিজেদের জন্য চুজ করে নিতাম না। তবে ব্লগ শুরু করার আগেই বলে নিচ্ছি যে এটা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স, যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এবার ঈদের ছুটিতে ডিসাইড করলাম যেহেতু লম্বা ছুটি সেহেতু কক্সবাজার ঘুরতে যাওয়া যাক। তবে এই ডিসিশনটা আমরা অনেক পরে নিয়েছিলাম বলে কক্সবাজারে হোটেল খুঁজতে আমাদের একটু প্যারা হচ্ছিল। সো ফাইনালি খোঁজাখুঁজির পর বাজেটের মধ্যে পেয়ে গেলাম আমরা এই অপশনটাই, তা দেরি না করে বুক করে ফেললাম। কলাতলি বিচের খুব কাছে উইন্ডি টেরেস নামের এই হোটেলটিতে আপনি পেয়ে যাবেন একটা ছাদের নিচে অনেকগুলো সার্ভিসেস। রুমের ভিডিও দেখে অথবা আপনারা বুঝতেই পারছেন যে রুমটা খুবই সাজানো গোছানো ছিল। যদিও এটা সি ভিউ ছিল না, সামনে ছিল একটা অন্য হোটেলের ভিউ, তবে আমি বলবো যে ওদের যে ক্লিনলিনেস এবং তাদের যে সার্ভিস সেটা একদম টপ নচ ছিল। কি পাইছি পাশের হোটেল ভিউ। ট্রিপে যাওয়ার সময় যে আপু অথবা ভাইয়ারা ওয়াশরুম নিয়ে চিন্তায় থাকেন তাদের কিন্তু কোনোই চিন্তা নেই, কারণ তাদের ওয়াশরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আমার এটা বলতেই হবে। আর সুন্দর সুন্দর আপু ভাইয়াদের ছবি তোলার জন্য এখানে রয়েছে একটা বড় সাইজের আয়না। ফেসবুকের নেগেটিভ রিভিউর মধ্যে তাদের ওয়ান অফ দ্য মেইন রিভিউ ছিল তাদের ব্রেকফাস্ট নাকি ভালো না। তবে আমরা যে এক্সপিরিয়েন্সটা করেছি সেটা ছিল একদমই ভিন্ন। যেহেতু আমরা 2 দিন ছিলাম সেহেতু 2 দিন ব্রেকফাস্ট করাতে আমরা দেখতে পাই যে তাদের কিন্তু ডিফারেন্ট মেনুটা অর্গানাইজ করা ছিল। প্রথম দিন আসলে আমি যে ক্লিপটা দেখতে পাচ্ছেন প্রথম দিন নেওয়া, সেখানে হচ্ছে চিকেন আইটেম, বিভিন্ন ধরনের অ্যাসর্টেড ব্রেড, জুসেস, এছাড়াও যেই নর্মাল আমরা নাস্তায় খেয়ে থাকি সেগুলো ছিল। আমার কাছে আসলে সকালবেলা তাদের যে স্যুপ আইটেমটা সেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমি 2 দিনই স্যুপ খেয়েছি। আমার মতো স্যুপের মধ্যে 1 পিস বাটার অ্যাড করে আপনারা কিন্তু এটার টেস্টটা আরো এনহ্যান্স করতে পারবেন। তাদের এই যে ফুডটা ওয়েস্ট না করার উদ্যোগটা সবাইকে জানানো, সেটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। আমার মতো যারা কফি লাভার তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট প্লেস। তাদের যে লবিতে সেখানে কিন্তু তারা ডেজার্ট, বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম আর কফি সার্ভ করে। কফির কোয়ালিটি ভালো হওয়ার রিজন হচ্ছে তারা নর্থ এন্ডের কফি বিন ইউজ করে। সো আমি তাদের আইস আমেরিকানো, এসপ্রেসো এবং হচ্ছে ক্যাপাচিনো ট্রাই করি, 3টেই অসাধারণ ছিল। বাট ইয়েস, যে জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগেনি সেটা ছিল তাদের পেস্ট্রি সেকশন। তাদের যে ফ্রস্টিংটা ছিল সেখানে আমি চিনি দাঁতে কামড় পড়ছিল, যেটা আমার কাছে একটু প্যারা লাগছিল। সো যাই হোক, আবার পজিটিভিটিতে ফিরে আসা যাক। তাদের যে সুইমিং পুলের অপশনটা ছিল, আমরা যেদিন 2 দিন ছিলাম আমরা 2 দিনের কুপন পেয়েছিলাম, আমরা 2 দিনই সেটা ইউজ করেছি। তাদের পুলের পানিটা বেশ ক্লিয়ার ছিল আর আমরা সবাই অ্যাকচুয়ালি অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পেরেছিলাম। পুল থেকে আপনি ডিরেক্ট সমুদ্রের একটা ভিউ পাবেন, উইচ ওয়াজ অ্যাকচুয়ালি বিউটিফুল। তাছাড়াও কিন্তু তাদের স্পায়ের ফ্যাসিলিটি ছিল, যারা একটু রিল্যাক্সেশনের জন্য স্পা নিতে চান তারা কিন্তু ডেফিনেটলি তাদেরকে যোগাযোগ করতে পারেন। নেক্সট চলে আসি তাদের রেস্টুরেন্টের মেনুতে। লাস্ট দিন ঢাকায় ব্যাক করার সময় আমরা আসলে চাচ্ছিলাম না কোনো হোটেলে গিয়ে খেতে, যেহেতু আমরা খুবই টায়ার্ড ছিলাম, সেহেতু আমরা চলে গেলাম ডিরেক্টলি তাদের রেস্টুরেন্টে। প্রাইসগুলো কক্সবাজারের সচরাচর যে রেস্টুরেন্টগুলো তার মতোই ছিল, কিন্তু খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল। এছাড়াও কিন্তু তাদের 24/7 রুমের ফুড সার্ভিসেস, এছাড়া ড্রাইং এবং ক্লিনিং এর অপশনসও পেয়ে যাবেন। সো আপনার নেক্সট কক্সবাজার ট্রিপের জন্য আপনারা কিন্তু এটি চুজ করতে পারেন। অ্যান্ড ইয়েস, দিস ইজ নট আ পেইড রিভিউ। সো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে এই হোটেলটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।